সবাইকে ওয়েলকাম। তোমাদেরকে জানাই যে সত্যি স্বামী না হলে, স্বামী যদি ভালো না হয় তাহলে মেয়েদের কিন্তু কপালে খুব কষ্ট। আর স্বামী যদি ভালো হয় তাহলে আর কি চাই বলো। তো দেখাচ্ছি অটোতে ছিলাম আর খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, খুব একটা আনন্দের মধ্যেও ছিলাম, যেহেতু বাড়িতে দাদা এসছে আর দাদার জন্য কিছু একটা সারপ্রাইজ নেব বলে। আর যেহেতু আমি দাদা বাড়িতে এসছে তখন আমি ছিলাম না, তো সেই কারণে আমি রাতে ফেরার সময় দাদার জন্য একটা ছোট্টখাট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তো সারপ্রাইজটা এমন কিছুই না, নর্মালি হয়তো তোমাদের কাছে হতে পারে, বাট আমার কাছে অনেক স্পেশাল। তো আমি করেছিলাম, তো এখান থেকে আমি একটা কেক নিয়ে নিয়েছিলাম, এই চকলেট কেকটা নিয়েছিলাম। আর এখানে আমি লিখেছিলাম ওয়েলকাম ব্যাক টু হোম। তো দাদা, তো এটা বলে আমি ওখানে ওটা লিখতে বলেছিলাম ওই দাদাকে, তো ওই দাদা ওটাই লিখছিল। হ্যাঁ, তো এবার দেখো এই কেকটা যথেষ্ট আমার বাজেটের মধ্যে, কমের মধ্যে আমি এটা নিয়েছিলাম। আর বড় কেক নেওয়ার মতন আমার কাছে পয়সা ছিল না, তাই আমি একটা ছোট্ট কেক দাদার জন্য নিয়ে গেছিলাম। তো আমাদের আনন্দ এটাই ছিল যে দাদা বাড়িতে এসছে। আর তোমরা ভাবছো দাদা তো বাড়িতেই থাকে, তো সবার দাদা বাড়িতে না, আমার দাদা বাইরে থাকতো আর একেবারের জন্যই আমার দাদা বাড়িতে চলে এসছে। সেইটাকেই সেলিব্রেশন করার জন্যই আমি এটা করেছিলাম, ছোটোখাটো একটা। দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু হোম লেখা ছিল এখানে দাদা বলে। তো উনি আমাকে এটা দিয়ে দিল, আমি এবার হাঁটা দিলাম। আর একটা জিনিস সবসময় দেখবেন যে যখন আমাদের তাড়াহুড়ো থাকে তখন কিন্তু ওই জিনিসটা বেশি দেরি হয়ে যায়, কেন আমি বুঝে পাই না। তো তারপর ভাবলাম যে এত খুশির দিন, তাও একটা মিষ্টি মুখ করা যাক। তো আমি মিষ্টি কিনতেও চলে গেছিলাম, নিয়েছিলাম মিষ্টি। এবার দেখো যতই তাড়াহুড়ো করি পথ আর শেষ হচ্ছে না আমার, তো কী আর করা যাবে, চলতে হবে। আর হাঁটতে হাঁটতে দেখছি হাওড়া রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার মা, এই জননী মা আমার। তো চলে গেছিলাম, এটা বাড়ির রাস্তা। আর এই দেখো ঘরে আস্তে আস্তে করে আমি ঢুকছিলাম, তো দেখছিলাম আসলে ওরা কোথায়, দেখছিলাম বারান্দায় লাইট জ্বলছে। আর এই হচ্ছে আমাদের ঘরে সবথেকে বড় মালিক। তো এদিকে দেখুন, এই যে বাপরে বাপ, ঘরের মধ্যে এত নোংরা করে রেখেছে। কিছুই না, দাদা বাইরের থেকে এসছে, ওর সব জিনিসপত্র গুছিয়ে দাদা বৌদি রাখছিল। আর আমার ওদিকে পুচকি মেয়ে ছিল, ওদিকে দাদার মেয়ে ছিল। আর দাদা বলছে এটা কী করেছিস, আমি বলছি দেখ তোর ভালো লেগেছে। তো দাদা ভীষণ খুশি হয়েছিল। আর ওর খুব ভালো লেগেছিলো যে ওর বোন, দাদাদের কাছে তো এমনই হয় যে বোন সবসময় কাছের। তো বোনরা কিছু করুক আর না করুক, কিন্তু ওর কাছে সবসময় স্পেশালি দেখায়। তো দাদাকে বলেছিলাম কাট, এদিকে দাদা কেক কাটছে, এদিকে আমার মা ছিল। আর এখানে একটু মিস্টেক করছে, সবাই হ্যাপি বার্থডে বলছে, আমি না, কোনো হ্যাপি বার্থডে না, ওয়েলকাম টু হোম দাদা। তো দাদার ভালো জার্নি কাটুক, ভালো সবসময় যেন আমার দাদা ভালো থাকে। আর ও ভালো থাকলে নিশ্চয়ই বোনের দায়িত্ব ওই ভালো রাখবে। তো এখানে আমার মা আছে, আমার বৌদি আছে, ওখানে আমার সেজো বৌদি দাঁড়িয়েছিল। আর এই খাটের মধ্যে আমার মা খেতে চাইছে না কেক, আর আমার বৌদি দুটো হাত চেপে ধরে বলছে যে খেতেই হবে। যেহেতু মা একটুখানি খেয়েছে, মা অতটা মিষ্টি পছন্দ করে না আর কি, এই কারণে। তারপর দাদাকেও একটু মা খাইয়ে দিল, এই যে। যাই হোক, তারপরে আমাকে বলছিল খা, তুই খা আগে। আমি বললাম যে না আমি খাবো না, আগে পুচকুগুলোকে দিয়ে দে, তারপরে হচ্ছে বৌদিকে দে, তারপরে আমি খাবো। দাদার আমার কথা শোনে, আমাকে জোর করে খাওয়াতেই হবে। তো আমাকে খাইয়েই দিল। তো তারপরে এই দেখো আমাকে জোর করে খাওয়ালো। তো আমি খেয়ে নিলাম একটুখানি, কেকটা দারুণ কিন্তু টেস্টি ছিল, ইয়াম্মি। তো সেই জন্য সুগার অ্যান্ড স্পাইস থেকে যে কেক আনলে খারাপ হয় সেটা না কিন্তু। আর গরিবদের জন্য অনেক বেটার, মধ্যম ফ্যামিলির জন্য খুবই ভালো। তো এইভাবে আজকে দিনটা কেটে গেল। চলো সবাইকে টাটা, ভালো লাগে।